আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, রোজা প্রায় শেষ হয়ে এসছে। এবারের ঈদে কি রান্না করব তাই ভাবছি। ঈদের আনন্দের সাথে সাথে রেসিপিও হতে হবে মজার। সেই রকমই একটি রেসিপি তৈরি হবে আজ। স্পেশাল মোরগের কোরমা রেসিপি তৈরি হবে ঈদে। তবে এইরকম একটি রেসিপি তৈরি করলে কেমন হয় বলুন তো? কিভাবে তৈরি করব রেসিপিটি আগে দেখিনি। মাংস আগে থেকে টুকরো করে ধুয়ে রেখেছি। কোরমা রান্নাতে একটি বিষয় খেয়াল করতে হবে, শুধু মাংস ধুয়ে নিলেই হবে না। মাংস ধোয়ার পর 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। শুধু কোরমা তৈরিতে এভাবে মাংস পানিতে ভিজিয়ে রাখতে হবে। হয়তো প্রশ্ন আসবে, কেন? কোরমার রং সুন্দর হবে সেই জন্য। এবার শুরু করি। পাত্রে দিলাম তেজপাতা 2টি, 8টির মতো লবঙ্গ দিলাম, 6টি এলাচ দিলাম, 4 টুকরো দারুচিনি দিলাম, 10-15টির মতো দিলাম সাদা গোলমরিচ। মশলাগুলো অল্প আঁচে 1 মিনিটের মতো ভেজে নিলাম। সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। স্পেশাল কোরমা হবে, তবে সহজভাবে। এবার ঘি দিলাম প্রায় 4 টেবিল চামচ। দিলাম এর মধ্যে আদা রসুন বাটা 1 টেবিল চামচ। মাংসের কোরমা নানাভাবেই করা যায়। এর মধ্যে পানি না দিয়ে তরল দুধ দিলাম। এবার আদা রসুন বাটা কষিয়ে নিচ্ছি। চুলার আঁচ মাঝামাঝির চেয়েও কমিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর মধ্যে ঘ্রাণ বের হচ্ছে। দিচ্ছি মিক্সড বাদাম বাটা 2 টেবিল চামচ। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। ঘ্রাণ বের হচ্ছে। দিলাম পেঁয়াজ বাটা 1 কাপের মতো। আবার দিলাম তরল দুধ। দুধ আমি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে না নিলে ছানা হয়ে যেতে পারে। এখানে টিপস বলছি, যে কোনো মাংসের কোরমা রান্নাতে নর্মাল মাংস রান্নার মতো লবণ দিতে হবে না। 1 চা চামচের মতো লবণ দিলাম। এর মধ্যে অল্প করে জয়িত্রী আর জায়ফল দিলাম। দিলাম 2 চা চামচ ধনিয়া গুঁড়া আর দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া। এবার আবার মশলা কষিয়ে নিচ্ছি আরও 3-4 মিনিটের মতো। এবার দেব টুকরো করা মাংস। এখানে 2টি মোরগ আছে, নর্মাল টুকরো করে নিয়েছি। গিলা কলিজা বাদে সব অংশ নিয়েছি। কক মোরগ নিয়েছি। 2টি মোরগের ওজন হলো 2 কেজির মতো। মাংসের সাথে মশলা মিশিয়ে ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পর ফিরলাম। ঘ্রাণ পাচ্ছি অসাধারণ। নেড়ে দেখি, না বন্ধুরা, লেগে যায়নি। আবারও তরল দুধ দিলাম। এর মধ্যে মাংস কষানো হয়েছে। কষানো মাংস থেকে মজার ঘ্রাণ পাচ্ছি। এবার বাকি দুধটুকু দিয়ে দিলাম। আমি সব মিলিয়ে এখানে 1 লিটার তরল দুধ ব্যবহার করেছি। আরও 2 টেবিল চামচ ঘি দিলাম। কোরমা রান্নাতে ঘি বা তেলের পরিমাণ একটু বেশি দিলে ভালো হবে। মাংস সেদ্ধ হবে, এর মধ্যে ঘ্রাণও বের হচ্ছে, তবে গলিয়ে ফেলবো না। কোরমা একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। এর মধ্যে আবার দিচ্ছি চিনি 1 চা চামচ। আর দিলাম 8টির মতো কাঁচামরিচ। কাঁচামরিচ থেকে ঝাল বের হবে না, সুন্দর ঘ্রাণ বের হবে, কারণ মুখ চিরে দেওয়া হয়নি কাঁচামরিচের। মাংসের কোরমা রেসিপি আমার চ্যানেলে আরও আছে, আমি লিংক দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। সহজভাবে সহজ রেসিপি দেখানোই আমার কাজ। আমি সব রেসিপি সাধারণত সহজভাবে দেখানোরই চেষ্টা করি। এই রেসিপিটিও সেই রকম সহজভাবে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিছু না বলি, আপনারাই রান্না করে দেখুন, অসাধারণ হবে এই রেসিপি। শেষে দিলাম দুধের সর 2 টেবিল চামচ আর গোলাপ জল 1 চা চামচ। মাংস সেদ্ধ হবে, তবে ছুটে যাবে না, সেইভাবে রান্না করে নিলাম। 1 টেবিল চামচ মিক্সড বাদাম কুচি, সাথে কিশমিশ মিলিয়ে দিলাম। ব্যাস, আমাদের হয়ে গেল ঈদ স্পেশাল মোরগের কোরমা। সাদা পোলাওতে অসাধারণ লাগবে খেতে। 2 মিনিটের মতো দমে দিলাম। সাথে কিন্তু অবশ্যই লেবু নিতে হবে, দেখবেন খাওয়ার টেস্ট আরও বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।